ভোট দেওয়ার কথা বলতে আসিনি। আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে। তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিমবাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। বলুন, জনগণ আওয়াজ তুলুন। আমার হাতে তো ওটা নেই। রাষ্ট্রপতি শাসন চাই। আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি, আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয়, তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আজকের পর থেকে পশ্চিমবঙ্গে আবার একটি নতুন স্লোগানের জন্ম হলো, যে হিন্দুদের বন্ধু শুভেন্দু। শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখার সময় ঠিক এই কথাটিই বলে, কিন্তু সারা পশ্চিমবঙ্গবাসী যেটা চাইছে আজকে সেটাই শুভেন্দু অধিকারীর মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের ঢল একটা স্লোগানেই ফেটে পড়ল, যে রাষ্ট্রপতি শাসন চাই। এবং তাদের আওয়াজ এবং কণ্ঠস্বর এতটাই তীব্র ছিল যে শুভেন্দু অধিকারীকে তার বক্তব্য থামিয়ে বলতে হলো যে আমার হাতে তো এটা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তো উপলব্ধি করতে পারছেন যে আজকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসাবে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে, যিনি কোথাও গেলে সেখানকার এসপি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা আগে সূচনা পেয়ে যান। সেখানে সে বুলেট প্রুফ গাড়িতে চড়ছে, সেন্ট্রাল সিকিউরিটি রয়েছে তার সাথে। তারপরে দাঁড়িয়েও যদি তার আসা রাস্তার সাইডে শয়ে শয়ে জেহাদি দুষ্কৃতীরা দাঁড়িয়ে তার গাড়ির উপরে তাণ্ডব চালানোর চেষ্টা করে বা হামলা করে, তাহলে সেখানকার সাধারণ মানুষরা, সেখানকার বিরোধী সমর্থক কর্মীরা কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধী দলটা করবে একটু বুঝতে পারছেন বা ভাবতে পারছেন? তাই আজ শুভেন্দুর কথা শোনা মাত্রই তাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, যে কষ্ট তারা বুকের মধ্যে চেপে রেখেছে, সেটা আজ তাদের মুখে এসে গেছে। তারা সবাই বলছেন রাষ্ট্রপতি শাসন চাই। কারণ দীর্ঘদিন যাবৎ তারা নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না। তারা তাদের কেন্দ্রে ভোট দিতে পারে না, তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। লোকসভাতে অন্যান্য প্রার্থীদের জায়গায় সেলোটেপ দিয়ে আটকে দিয়ে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নামটাই বার করে রাখা হয়েছিল, অর্থাৎ ভোট দিলে আপনাকে একমাত্র ওখানেই দিতে হবে, না হলে ভোট দিতে যেতে পারবে না বা ভোট দেওয়া যাবে না। আজকে যে সিপিএম গণতন্ত্র হরণ করত সেই কথা বলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরাবে বলে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেস একে একে মানুষের গণতন্ত্রের কণ্ঠ রোধ করে যাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। তাই মানুষের মনে কথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরোলে যে আজকে যদি আমার এই অবস্থা হয়, তাহলে আজকে রায়দিঘি পাথর পরিবার মানুষ আজকে তারা তাদের ধর্মাচরণ করতে পারবেন না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে।
পশ্চিমবঙ্গে নাকি সুষ্ঠু গণতন্ত্র আছে, অন্য কোনো রাজ্যে নাকি আর পশ্চিমবঙ্গের মতো এরকম গণতন্ত্র নেই। এই কথা ফেরিওয়ালার মতো ফেরি করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে। যদি সত্যি পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকতো তাহলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ, হাজার হাজার মানুষ শুভেন্দু অধিকারীর কথাতে, শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে আজকে রাষ্ট্রপতির শাসন চাই বলে চিল্লাতো না। অর্থাৎ তারা মুক্ত বাতাসে অক্সিজেন নিতে চাইছে, তারা নিতে পারছে না। তারা নিজেদেরকে পরাধীনতার কারাগারে বন্দী মনে করছে, তাদের জীবন এমন দুর্বিষহ করে তুলেছে এই তৃণমূল কংগ্রেস আর এই শাসক দল এমন করে তুলেছে। আজকে যত অবৈধ ভোটারদের কাটাতার পেরিয়ে আসার পরে এখানে শেল্টার দিয়ে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করেছে। হাজার হাজার অবৈধ অনুপ্রবেশকারীদের গুন্ডামি করার ট্রেড লাইসেন্স দিয়ে দিয়েছে, মস্তানি করার ট্রেড লাইসেন্স দিয়ে দিয়েছে। শাসক দলের ছত্রছায়া থেকে, যেহেতু শাসক দল বুঝে গেছে যে হিন্দুরা তাদের সাথে নেই, তাই হিন্দুদের উপরে যত পারো নির্যাতন করো। এই সমস্ত এলাকায় 2021-এর পরে শয়ে শয়ে বিরোধী দলের কর্মীরা বাড়ি ছাড়া, একাধিক কর্মী মার্ডার হয়েছে। আজকে ভাবুন তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তারপরে দাঁড়িয়েও আজকে হাজার হাজার মানুষের জমায়েত প্রমাণ করে দিল যে মানুষ পরিবর্তন চাইছে। আজ ওই জায়গাতে দাঁড়িয়েও আজ কালী পুজো উদ্বোধনে সেখানকার ব্যবসায়ী সমিতির লোকজন শুভেন্দু অধিকারীকেই উদ্বোধনের জন্য ডেকেছে, মনে সাহস নিয়ে ডেকেছে, সাহসের সঞ্চার তারা করেছেন। তাই আজকে শুভেন্দু অধিকারীকে পেয়ে তারা মঞ্চ থেকেই স্লোগান দিয়েছে, রাষ্ট্রপতি শাসন চাই দাদা, না হলে আমরা এর থেকে মুক্তি পাবো না। বুঝুক পরিস্থিতি কোন দিকে যায়, কেন এরা এসআইআর এর বিরোধিতা করছে। কারণ যাদের জামাই আদর করে বসিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, যাদের ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হয়েছে, তাদের নাম বাদ যাক মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনোদিনই চাইবে না, তাই না? তবে পিছনে ফিরে গেলে হবে না। দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, প্রতিহত করতে হবে, আন্দোলনে নামতে হবে। এই শাসক দলের দম্ভ অহংকার আন্দোলনের মধ্যে থেকেই চূর্ণ বিচূর্ণ করতে হবে। তার জন্য আগামী 2026-এর জন্য সবাই প্রস্তুত হন, প্রত্যেকে প্রস্তুত হন। এছাড়া আর কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিত্রাণের আর কোনো বিকল্প রাস্তা কিন্তু খোলা নেই। ধন্যবাদ, নমস্কার।